কৃষ্ণনগর স্টেশন থেকে 2 ঘন্টার বাসের ধকল, তারপর আরও আধ ঘন্টার টোটো সফর। এভাবেই পৌঁছে যাওয়া যায় আমাদের ছোট্ট গ্রাম কেচুয়াডাঙ্গায়। পাশ দিয়েই বয়ে চলেছে মাথাভাঙা নদী, যার ওপারেই বাংলাদেশ, আর রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা এই ইংরেজ আমলের বিশাল গাছগুলো, যারা নিঃশব্দে সাক্ষী হয়ে আছে কত শত ইতিহাসের। আজ তারা সাক্ষী আমাদের গল্পের। তুমি শীত, আমি গ্রীষ্ম, তুমি নীল, আমি লাল, যেন তোমার অপেক্ষাতেই আমি ছিলাম এতকাল। তুমি সমুদ্র হও যদি, আমি হবই পাহাড়। গল্পটা শুরু 2014 সালে। তখন আমি ক্লাস 11-এ। বাড়ির বড়দের কড়া শাসনের চোখ রাঙানিকে উপেক্ষা করে সবে ডানা মেলতে শিখছি। স্কুলে ক্লাস অফ, বন্ধুদের সাথে আড্ডা, হইচই, দিনগুলো বেশ কাটছিল। 5ই সেপ্টেম্বর, টিচার্স ডে সেলিব্রেশন চলছে জোর কদমে। ঠিক তখনই হুট করে একটা রোগা পাতলা ছেলে এসে বলে দিল, ভালোবাসি। তুমি সূচ, আমি সুতো, তুমি ঠিক, আমি ভুল, আমি একটু সরে গেলেই তুমি ছোঁয়াবে আঙুল। তুমি সেদিন খুব রাগ হয়েছিল। কোনো ভূমিকা না রেখেই সপাটে বলে দিয়েছিলাম, আমার দ্বারা এসব এই মুহূর্তে সম্ভব নয়। সময় গড়িয়ে এলো 2018। প্রতিদিনের 1.5 GB ডেটাতে আমরা তখন অভ্যস্ত হয়ে গেছি। নার্সিং ট্রেনিং এর তখন ফার্স্ট ইয়ারের শেষের দিক। একদিকে সিনিয়রদের বকুনি, আর অন্যদিকে সিরিঞ্জের সূক্ষ্ম নিডিল। সব মিলিয়ে জীবনটা তখন রীতিমতো অস্থির। ঠিক তখনই মেসেঞ্জারের সুমনের একটা টেক্সট, চিনতে পারছিস? ব্যাস, সেখান থেকে হোয়াটসঅ্যাপ, গুড মর্নিং, গুড নাইট, আর তারপর এক ট্রেনে চড়ে পাকাপাকিভাবে আমাদের পথ চলা শুরু। 29শে জুলাই অফিসিয়ালি শুরু হলো আমাদের প্রেম পর্ব। ও তখন কৃষ্ণনগরের ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে। ছুটির দিন মানেই কৃষ্ণনগরের 4 নম্বর প্ল্যাটফর্মে ঘন্টার পর ঘন্টা বসে থাকা, অকারণে শহরের অলিগলি থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত হেঁটে বেড়ানো, আর বাসে পাশাপাশি সিটে বসে বাড়ি ফেরা। এভাবেই আমাদের দিনগুলো কাটত। অস্থিরতা বাড়ছে, কোথায় লুকিয়ে রাখবো কোন চিরকুটে লেখা হয়ে যায় দিবারাত্রির কাব্য। 2020 সাল, বহরমপুরের গীতারাম নার্সিংহোমে তখন পার্ট টাইম কাজ করছি। তখন একদিকে নিজের অল্প উপার্জনেও বেঁচে থাকা শিখছি, অন্যদিকে কোভিডের বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে সাইকেলের প্যাডেলে ভর করে আমরা খুঁজে নিয়েছি আমাদের এক চিলতে স্বাধীনতা। আমি রবি শঙ্কর, সুরে সুরে ভরে যায় আমাদের ঘর। আমি সহজ, তুমি কঠিন, আমি নাবিক, তুমি জল, আমি জ্বরে পুড়ে গেলে তুমি প্যারাসিটামল। রোদে পোড়া দুপুরে মাটির ভাঁড়ের চায়ে হাজারো স্বপ্ন বুনেছি একসঙ্গে। খুচরো পয়সায় জীবনটাকে গুছিয়ে নিতে শিখেছি একসঙ্গে। ট্রাফিক সিগন্যালে রাস্তা পার হয়েছে একসঙ্গে। রাস্তায় বসে টিফিন ভাগ করে নিয়েছি একসঙ্গে। মেঘলা দিনে মন খারাপ করেছি একসঙ্গে। স্কুলে সরস্বতী পুজোর অঞ্জলি দিয়েছি একসঙ্গে। দুর্গাপুজোয় লুকিয়ে ঘুরেছি একসঙ্গে। ঝগড়া আর মান অভিমানের হাজারটা মুহূর্ত পেরিয়ে আজ আমরা এখানে। অনেক লড়াইয়ের পর অবশেষে 2 পরিবারের সম্মতিতে 29শে জুলাই আমরা বিয়ে করছি। কোন চিরকুটে লেখা হয়ে যায়। এখন পালা বাকি জীবন একসঙ্গে বুড়ো হওয়ার। নতুন ছাদের নিচে নতুন করে ঝগড়া আর ভালোবাসার হিসেব মেলানোর অপেক্ষায়। দিবারাত্রির কাব্য।
গাছ থেকে জল পড়ছে, বৃষ্টি ছটা ছুটে আসে গায়ে। ভিজে যাবে তুমি বলছো, সরে এসো ছাতার তলায়। আমাদের একটাই ছাতা, তাতে দুজনেরই চলে যায়। আরো কালো করে এলো গাছে ডানা ঝাপটায়, দুজনে দাঁড়িয়ে আছি, দুজনে দাঁড়িয়ে থাকবো যতদিন পাশে থাকা যায়।